ব্যস্ততার সময়ে কিংবা ঘরে তরল দুধ না থাকলে অনেকেই সহজ সমাধান হিসেবে ব্যবহার করেন গুঁড়া দুধ। চা, কফি থেকে শুরু করে বিভিন্ন খাবার তৈরিতেও এর ব্যবহার রয়েছে। তবে নিয়মিত গুঁড়া দুধ খাওয়া শরীরের জন্য কতটা নিরাপদ তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন গুঁড়া দুধ খাওয়া যেতে পারে, তবে শিশু ও বড় সবার ক্ষেত্রেই কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। তরল দুধের পানি শুকিয়ে তৈরি করা হয় গুঁড়া দুধ। এতে ক্যালসিয়াম, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান থাকলেও প্রক্রিয়াজাত হওয়ার কারণে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে গুঁড়া দুধ খাওয়ার পর বুক জ্বালা, অম্বল, গ্যাস, পেট ফাঁপা কিংবা হজমের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন সংরক্ষণ উপযোগী করতে গুঁড়া দুধ তৈরির সময় কিছু পরিবর্তন আনা হয়। এতে থাকা অক্সিডাইজড কোলেস্টেরল অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে রক্তনালীর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ানোর কারণ হতে পারে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মা রিসার্চ অ্যান্ড হেলথ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কিছু বাণিজ্যিক গুঁড়া দুধে বাড়তি চিনি, স্বাদবর্ধক ও সংরক্ষণকারী উপাদান থাকতে পারে। নিয়মিত বেশি চিনি গ্রহণ করলে শিশুর অতিরিক্ত ওজন, দাঁতের সমস্যা এবং ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া সঠিকভাবে সংরক্ষণ না করলে জীবাণু সংক্রমণের কারণে ডায়রিয়া ও পেটের সমস্যাও দেখা দিতে পারে। অন্যদিকে বড়দের ক্ষেত্রেও অতিরিক্ত গুঁড়া দুধ গ্রহণে সমস্যা হতে পারে। যাদের ল্যাকটোজ হজমের সমস্যা রয়েছে তাদের পেট ব্যথা, পেট ফাঁপা, গ্যাস ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিতে পারে। বেশি চিনিযুক্ত গুঁড়া দুধ নিয়মিত খেলে ওজন বৃদ্ধি, রক্তে শর্করা বেড়ে যাওয়া এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গুঁড়া দুধকে সুষম খাবারের বিকল্প হিসেবে নেওয়া ঠিক নয়। শিশুদের জন্য বয়স অনুযায়ী মায়ের দুধ ও পুষ্টিকর পরিপূরক খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বড়দের ক্ষেত্রেও পরিমিত পরিমাণে মানসম্মত পণ্য এবং সঠিকভাবে সংরক্ষণ করা গুঁড়া দুধ ব্যবহার করাই নিরাপদ। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।